আরিফিন শুভ প্রথমে একটি সিনেমা ২০১০ জাগো একটি সিনেমা যেটি ফুটবলকে নিয়ে হয়েছিল। সেখানে একটি চরিত্রে তিনি অভিনয় করেন এবং এরপরে তিনি কিন্তু পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী যে সিনেমাটিতে তিনি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেন এবং কেউ বলেন তিনি সেখানে ভালো করেছেন এবং তার একটি গান কিন্তু খুব জনপ্রিয় হয়, আমি নিঃস্ব হয়ে যাব, এবং এই সিনেমাটি করে তিনি বেশ আলোচিত হন। তার প্রথম একক নায়ক হিসেবে যে সিনেমাটি সেটিও এই একই বছরই ২০১৩ মুক্তি পায়। সেই সিনেমাটির নাম হচ্ছে ভালোবাসা জিন্দাবাদ। এরপর থেকে আরিফিন শুভ আমি বলব যে সব ধরনের সিনেমায় নিজেকে মেলে ধরেন। আরিফিন শুভ কিন্তু বাংলাদেশের খুব সুন্দর একটি রোমান্টিক সিনেমা শিহাব শাহীনের ছুঁয়ে দিলে মন, সেই সিনেমার নায়ক কিন্তু আরিফিন শুভ। আবার বাংলাদেশের প্রথম কপ থ্রিলার বলা হয় ঢাকা অ্যাটাক, সেই সিনেমার নায়কও কিন্তু আরিফিন শুভ। পরবর্তীতে আরিফিন শুভ অনেক ধরনের সিনেমা করেছিলেন এবং তিনি কিন্তু মোটামুটি আশিকুর রহমানের যে সিনেমাগুলো হয়েছে মুসাফির বা কিস্তিমাত, এই সিনেমাগুলোতে কিন্তু তার একটা আলাদা ফ্যান বেজ গড়ে ওঠে এবং তিনি ইতিহাসের একটা বায়োপিক সিনেমাও করেন মুজিব, যে সিনেমাটিতে তিনি অভিনয় করে আলোচিত এবং সমালোচিত নানাভাবেই তার নামটি চলে এসেছে। সবকিছু মিলিয়ে একটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিলেন আরিফিন শুভ, কিন্তু হঠাৎ করেই একটা বিরতি পড়েছে। আমরা জানি না এই বিরতির পর তিনি কত তাড়াতাড়ি নিজেকে আবার তার জায়গায় নিয়ে আসবেন। তার কিন্তু দুটো ভালো সিনেমা